সবাইকে সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে ডিম আর আলু, নতুন আলু আর শীতের ফুলকপি দিয়ে আজকে আমি একটা রেসিপি করব। তো তার জন্য প্রথমে আমি ডিম আলুটাকে সেদ্ধ করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি ডিমটাকে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করব, তাতে করে আমার গ্যাসও বাঁচবে আর তাড়াতাড়িও হবে। তো চলো, এখানে ফুলকপি কেটে রেখেছি, এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর এইখানে সমস্ত মশলা আমি কিন্তু রেডি করে ফেলেছি। ইতিমধ্যেই আমার ডিম সেদ্ধ হয়ে ডিমটাকে আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে তেজপাতা, লঙ্কা নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। অলমোস্ট কড়াইটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর শীতের দিনে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ মজার লাগে। তো চলো, এইবার আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে সাঁতলে নিয়েছি, যাতে করে ডিমগুলো দিলে পরে কড়াইয়ের ধারে যাতে লেগে না যায়। এইবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, তাতে করে ডিম ভাজার যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে। আমি তো এইভাবেই, আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু ডিম ভাজা হয়। তো চলো, এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, হলুদ দেওয়ার ফলে ডিমগুলো কিন্তু খুব ভালো একটা কালার অলরেডি চলে আসছে। তো ডিমগুলোকে আমি খুব বেশি ভাজবো না, আর খুব হালকাও ভাজবো না। তো এই যে দেখো, আমি ঠিক এই অনুপাতে ডিমটাকে ভেজে নিয়েছি। তো একটা বাটিতে আমি ডিমটাকে তুলে নিয়েছি, তোলা হয়ে গেছে। এবার আমি সেই তেলটাকে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি সেই ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ফুলকপিগুলোকে কিন্তু খুব ছোট করে কেটো না, তাহলে গলে যাবে। কেননা এখন শীতের ফুলকপি এমনিতেই কিন্তু খুব কচি আর খুব নরম। আর আমার আবার ফুলকপি রান্না করলে ফুলকপি যদি একটু গোটা গোটা না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমার মেয়েও কিন্তু সেই রকম ফুলকপি খেতে খুব পছন্দ করে। তো এই যে দেখো, ফুলকপিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে ঝোলে বেশিক্ষণ ফোটাতে না হয়। সেজন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, আমার ফুলকপি ভাজা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আবারও আমি একটুখানি চাপা দিলাম, কেননা আমি দেখলাম ফুলকপিটা আমার একটু শক্ত ছিল। তো আমার ফুলকপিটা ভাজা একদম হয়ে গেছে আর অনেকটাই কুকড হয়ে গেছে, যেটা আমি ঝোলে খুব কম সময় সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। সেজন্য আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে। আর শীতের দিনে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে দেখো বন্ধুরা, আমার আর ফুলকপি আর ডিম ভাজা হয়ে গেছে। এইবার আমি সেম কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর যেটা বলছিলাম, এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে করা যায় আর খুব ভালো লাগে। তো তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে তো অবশ্যই এই রেসিপিটা করে দেখো। তো এইবার এই তেলের মধ্যে আমি তেজপাতা আর একটু হিং দিয়ে সাঁতলে নেব। আমি তো মাঝে মধ্যেই খুব কম সময়ে যখন থাকে তখন এই রেসিপিটা করেই কিন্তু খাই। বেশ মজাও লাগে, সময়ও বাঁচে, আর টেস্টি একটা রেসিপিও খাওয়া যায়। তো এইবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে পেঁয়াজের পেস্টও দিতে পারো, কিন্তু আমি আর পেঁয়াজের পেস্টটা করিনি, আমি কুচনো পেঁয়াজটাই এখানে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা কিন্তু পেঁয়াজের সাথে ভাজলে বেশ সুবিধে হয়, আর টমেটোটাও গলে যায় আর পেঁয়াজটাকেও কিন্তু অনেকটা গলিয়ে ফেলে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিলে একটা হেলথ বেনিফিট তো পাওয়াই যাবে বন্ধুরা, আর ক্যাপসিকাম থেকে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা। আর আমি এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর প্রথমেই তোমাদেরকে বলেছি যে ঝালটা আমরা তেমন খাই না, কেননা আমার মেয়ে ঝাল একদম খেতে পারে না। তো তোমরা চাইলে এখানে লঙ্কা বাটা ইউজ করতেই পারো। তো আমি এখানে দুটো ওই যে বড় কাঁচা লঙ্কা দিয়ে দেব, সেই জন্য আর লঙ্কা বাটা ইউজ করিনি। এবার যে থালায় আমি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম
সেইটা ধুয়ে অল্প পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার দিয়ে দিয়েছি লবণ, দিয়ে লবণ হলুদ দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তো লবণ হলুদ দিয়ে আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এইবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে কুকড হয়ে যায়। তো এইবার আমি সাঁড়াশির সাহায্যে থালাটাকে সরিয়ে নিয়ে দেখো মশলাটা কতখানি সুন্দর শাইন করছে আর তেলগুলোও কিন্তু ওপরে ভেসে উঠেছে। তার মানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আবারও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আর দেখেছো বন্ধুরা, কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। আমি এখানে কিন্তু তেমন সেই রকম কোনো মশলাই ইউজ কিন্তু করিনি, একদম ঘরোয়া এই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এই যা। এইবার বন্ধুরা আমি সেই ভেজে রাখা ফুলকপিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা আলুগুলো। তো তোমরা হয়তো বলতেই পারো যে আলুগুলোকেও ভেজে নিলে ভালো হতো, যেহেতু নতুন আলু বন্ধুরা আর আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেহেতু আর আমি ভাজলাম না, মশলার সাথেই কষিয়ে নেব। তো দেখো আমি এবার ভেজে রাখা ফুলকপি, আলু সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তো দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, এবার আমি কষিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে দেব। তো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম, এবার আমি চাপাটা তুলে নিচ্ছি। তো এই যে দেখো আমার ফুলকপি আলু মশলা কষানো কিন্তু একদম হয়ে গেছে, কেননা মশলাটা দেখছো মশলাটা কিন্তু নিচে ধরে যাচ্ছে। তার মানে আমার এখন মশলাটা কষানো একদম হয়ে গেছে। আর কালারটা দেখো, কালারটা কতটা সুন্দর এসছে, আমি তো নিজেও ভাবতে পারছি না যে এতটা সুন্দর হয়ে যাবে রান্নাটা। আসলে কি বলো তো বন্ধুরা, রান্না সবসময় কিন্তু যত্ন নিয়েই করতে হয়। রান্না না, যে কোনো কাজই কিন্তু যত্নেই বাড়ে। যত যত্ন নেবে ততই সুন্দর হবে। সে মানুষ বলো, আর ঘরবাড়ি বলো, আর রান্না বান্না বলো, আর বাচ্চা কাচ্চা বলো। তো এই হচ্ছে কথা। তো চলো আর বেশি কথা বাড়াবো না। এবার আমি এখানে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম, যাতে করে আমার ফুলকপিটা ভালোভাবে কুকড হয়ে যায়। আর প্রথমেই বলেছি যেহেতু শীতের ফুলকপি বেশি সেদ্ধ হলে গলে যায়, কারণ এখন শীতের ফুলকপি এমনিতেই নরম থাকে, কিন্তু তাও একটু সেদ্ধ করে নিতে হয়। আর আমার কিন্তু বেশ ফুলকপি বেশি গলে গেলে ভালো লাগে না। তো এই যে দেখো আমি এখানে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা আমি এখানে কোনো রকম গরম মশলা ইউজ করিনি, কেননা আর ভালো লাগছিল না, কারণ একদম আমি এটা ঘরোয়াভাবে তৈরি করেছি। এই যে দেখো আমার ফুলকপিগুলো কত সুন্দর। তো ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।